when we are giving our best to our children so that they get quality food, quality environment to live, এবং কোয়ালিটি এডুকেশন তারা নিতে পারে, সেখান থেকে তারা কোয়ালিটি স্কিল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে গুড কোয়ালিটি ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ার, কেরিয়ার ভালো হোক, ক্যারেক্টার ভালো হোক, সেটা আমরা প্রত্যেকটা প্যারেন্ট চাই। কিন্তু কিভাবে হবে, অবজেক্টিভ যদি আমাদের একদম ক্লিয়ার যে কোয়ালিটি ক্যারেক্টার, কোয়ালিটি কেরিয়ার, তো কোয়ালিটি ক্যারেক্টার বলতে কি বুঝি এবং কোয়ালিটি কেরিয়ার বলতে কি বুঝি, ক্যারেক্টারের ব্যাপারটাতে এখন ডাইরেক্টলি আসছি না, সবাই আমরা জানি আমরা কি চাই। তো এটা ডাইরেক্টলি এটা কোনো আইডিয়ালিস্টিক কথা না, প্রত্যেক মা বাবাই চায় যে আমার ছেলে মেয়ে মোটামুটি সমাজের মধ্যে একটা ভালো কাজ করে চলুক, সবাই তাকে সম্মান করুক, এবং সেও সবাইকে সম্মান করে মাথা উঁচু করে বেঁচে থাকুক, সেখানে যাতে সে আননেসেসারি আনওয়ান্টেড বিভিন্ন রকম বিষয়ে জড়িত না হয়, এবং তার লাইফ যাতে সম্মানের সহিত সামনের দিকে এগিয়ে যায়, এবং তার সহিত তার যাতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম থাকে, সে যাতে তার ডাল ভাত খেয়ে সে বেঁচে থাকতে পারে, সেখানে যাতে কারোর সামনে তাকে হাত না পাততে হয়, এরকম ভাবে আমরা সেই ডেফিনেশনটা দেই, এবং সেটা একটা খুব ভালো ডেফিনেশন অফ এ গুড লাইফ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়েরা যে ভবিষ্যতে গিয়ে সেই দুইটা বিষয় পাবে, কেরিয়ার এবং ক্যারেক্টার, এবার আমরা প্যারেন্টরা সেখানে নিজেরাই কোশ্চেন মার্ক ফেস করছি, প্রশ্নের মুখে, যে কিভাবে সেটা পাবে, তা না পাওয়ার দিকে কি কি চ্যালেঞ্জেস আছে, কি কি প্রবলেমের, কি কি রকমের চ্যালেঞ্জ, সেগুলোর কারণে আমরা সেই বিষয়গুলোকে এনশিওর করতে পারছি না। আবার কি কি চ্যালেঞ্জগুলো আছে যেগুলোকে রিজলভ করলে হয়তোবা আমরা সেটা দিতে পারবো। এই বিষয়টা হচ্ছে মূল বিন্দু আমার ডিসকাশনের। কারণ রিসেন্টলি আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে ছেলেমেয়েরা সবকিছু পাচ্ছে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার জন্য তার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, বেশভূষা, থাকা খাওয়ার ব্যবস্থা, সবকিছু হচ্ছে, সবকিছু সে পাচ্ছে, হেলথ ওয়েলথ, তার এভরিথিং, তার অসুস্থতা সুস্থ সবকিছু টেক কেয়ার করা হচ্ছে। সেখানে মা বাবার কমপ্লেন থাকে যে আমার ছেলে কিংবা মেয়ে ভালো পারফর্ম করতে পারছে না, আমার ছেলে কিংবা মেয়ে লেখাপড়ায় ভালো না, স্কুলে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, মার্কস কম পাচ্ছে, সেরকম বিভিন্ন রকমের থাকে তাদের কথাবার্তা থাকে। তো সেই যে ব্যাপারটা যেখানে আমরা এখন ফিল করছি, তাহলে তার কারণটা কি, তার কারণটা আমরা তখন ডিরেক্টলি অ্যাজ এ প্যারেন্ট উই ডিরেক্টলি পয়েন্ট আউট টু দ্য কিড, অ্যান্ড উই লাইক উই সে দিস ইজ হিজ ফল্ট or দিস ইজ হার ফল্ট, যে সে লেখাপড়া করছে না। তো এখানে একটা ছোট্ট বিষয় আমরা বা খুবই